পায়ের কোনো সমস্যা আছে কিনা বা সে হাঁটতে পারে কিনা সেইটার একটা জাস্ট ভিডিও হচ্ছে, যার কাছে পাঠাচ্ছি তার জন্য ভিডিও শ্যুটটা করছি। এবারের মতন যখন খাওয়াচ্ছি টন্নু মন্নুদেরকে, আমার আসলে বুকের ভিতরে যে কীরকম চিনচিন করতেছে। শেষবারের মতন এদেরকে আদর করে দিচ্ছি। যেখানে থাকিস ভাই ভালো থাকিস, তোদের জন্য দোয়া থাকলো মন থেকে। কিন্তু এমন এক ঘটনার শিকার হব আমি কখনো ভাবতেই পারিনি। বাস আমাদের কাছ থেকে পাখি নিলই না। অবশেষে আমরা পাখিটাকে বাসায় রিটার্ন নিয়ে আসলাম। এখানেও এসে আমাদেরকে এমন একটা কথা শুনতে হলো যে এখানে যাত্রী পায়নি, তার কারণে ওই বাসটা আসবে না। যার কারণে আমরা আবার এই বাসটাকে টার্মিনালে ধরার জন্য যাচ্ছি ওই ভাই সহ। তো অবশেষে ওখানে যেয়ে ইনশাল্লাহ আমরা ওখান থেকে পাখিটা উঠাই দিতে পারবো। আজকের পর থেকে এই শব্দটা আর শুনতে পারবো না। যখনই ভাবতেছি তখনই কতটা না খারাপ লাগা কাজ করতেছে। আসলে যারা পাখি পালন করেন তারা এই এই ইমোশনটা বুঝতে পারবেন যে তাদের ভালোবাসার পাখিটা যখন তাদেরকে ছেড়ে চলে যায় তখন কতটা না কষ্টের কাজ করে বা কতটা না খারাপ লাগা কাজ করে। তারপরও আলহামদুলিল্লাহ আমার খারাপ লাগা কাজ করলেও আরেকজনের হয়তো বা খুশির কারণ হতে পারে এই ভালোবাসার পাখিগুলো। আর আমার এই টন্নু মন্নুকে এই কয়েকটা দিন থেকে আমি কি পরিমাণে আমি ছোট থেকে একদম বড় করলাম নিজের সন্তানের মতন করে। আর ঠিক বড় করার পরে এই টন্নু মন্নুকে পাঠাই দিচ্ছি আমার থেকে 3 থেকে 400 কিলোমিটার দূরে। অর্থাৎ এই পাখিগুলো চলে যাবে আজকে পটুয়াখালীতে চলে যাবে এই পাখিগুলো। আর এই পাখিগুলোর একটা জিনিস শেষবারের মতন আমি একটা জিনিস দেখাই নিচ্ছি। দেখেন এটার পায়ের কোনো সমস্যা আছে কিনা বা সে হাঁটতে পারে কিনা সেইটার একটা জাস্ট ভিডিও হচ্ছে, যার কাছে পাঠাচ্ছি তার জন্য ভিডিও শ্যুটটা করছি। সে যাতে পরে কোনো অভিযোগ রাখতে না পারে আমার উপরে যে ভাই আপনি আপনার পায়ের সমস্যাওয়ালা পাখি আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন বা আমার পাখার কোনো সমস্যা আছে এইরকম কোনো যেন অভিযোগ না থাকে। তাই আমরা হচ্ছে এই ফটো সেশন বলেন বা ভিডিও সেশনটা করলাম। আর তার পাশাপাশি আমি যেটা বলবো, আসলে বিশ্বাস খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখেন কোথায় পটুয়াখালী আর কোথায় রংপুর। আর সে যে বার্ডস অফ ভিলেজের ওপর বিশ্বাস রাখতে পারছে, আর সেই বিশ্বাসের অবদান হিসাবে এই সুন্দর বাচ্চাগুলো তার কাছে চলে যাচ্ছে। অনেকেই চিন্তা করেন, অনেকে ভাবেন যে ভাই এতগুলো টাকা পাঠাই দিব, ভাইকে আসলে পাখিগুলো পাঠাই দিবে। আর ঠিক পাঠানোর আগ মুহূর্তে যেটা করছি, তাদের প্রিয় খাবার আমাদের হ্যান্ড ফিডিং মিক্সটা, সেটা আমরা তাকে জাস্ট একটা বক্সে করে দিচ্ছি। সেই মিক্সটা আমরা তৈরি করছি, তাকে লাস্ট বারের মতন খাওয়াই দিচ্ছি। কারণ তারা পটুয়াখালী অর্থাৎ রংপুর থেকে যেতে 12 থেকে 14 ঘন্টা লাগতে পারে। আমরা সেই 14 ঘন্টা যাওয়ার আগ মুহূর্তে আমরা তাদেরকে একদম খাওয়াই দিচ্ছি, যাতে তার তার কিছু পরিমাণে হলেও যত খাবারটা খিদা না লাগে। অর্থাৎ খিদা লাগার সম্ভাবনা অনেক গুণে বেশি, কারণ আমি কিন্তু এদেরকে 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা পর পর খাওয়াই। সারাদিনে 3 বার বা 4 বার করে এদেরকে হ্যান্ড ফিডিং করাই থাকছি। তো দেখেন কালারটা কতটা সুন্দর আসছে। আর এই খাবারটার সাথে ওরা অনেক এক ধরনের বলা চলে একদিনের বাচ্চা থেকে তারা খেয়ে বড় হয়েছে। যার কারণে এই খাবারটাই আমার মনে হয় যে কিনছে তাকেও এই খাবারটা আমরা প্রোভাইড করলাম, আর সেও নিয়ে নিচ্ছে। তো আর খাবারটা একটু ভারী করে বানায় নিলাম, কারণ হচ্ছে ভারী খাবারটা পেটে অনেকক্ষণ সময় নিয়ে থাকবে আর সে জার্নি করতে তার যেন সমস্যা না হয়। আর এই রিংনেক পাখি বলেন, ককটেল বলেন, এরা কিন্তু অনেক শক্ত পাখি। ওদের আসলে না খেয়েও অনেকক্ষণ থাকতে পারে। তো এই জন্য আমরা সাহস করে এত দূর পাঠায় দিচ্ছি পাখিগুলো। আর শেষবারের মতন যখন খাওয়াচ্ছি টন্নু মন্নুদেরকে, আমার আসলে বুকের ভিতরে যে কীরকম চিনচিন করতেছে। আসলে এই কথাগুলো বলা যায় না ভিডিওতে। অনেকে বলে ভাই টাকা তো ঠিকই পাইলেন, এই নাটকগুলো না করলেও চলে। কিন্তু আমার তো আসলে বলতে হয়, যারা আসলে পাখি পালন করেন তারা ভালোভাবেই জানেন যে আসলে বিক্রি করার মুহূর্ত মানে আমার খালি একটা জিনিস ভাবছি আর চোখের কাছে টলমল করে পানি চলে আসতেছে যে আজকে শেষ, আজকের পর থেকে আর এদেরকে খাওয়াতে পারবো না। আর এরা ওইভাবে আমাকে ডাকবেও না, আর আমি এদেরকে খাবারও দিতে পারবো না। তো এই চিন্তাধারা থেকে বারবার মনে হয়, একবার মনে হয় যে না বিক্রি না করি, আরেকবার মনে হয় যে না আসলে আমি আসলে এতগুলো পাখি বাড়াই কি করব। আর এই রিংনেকের বাচ্চার জন্য আলহামদুলিল্লাহ অনেকে থাকে সারা বছর অপেক্ষায় যে বাচ্চা কখন হবে, শাকিল ভাইয়ের কখন বার্ডস অফ ভিলেজের রিংনেক বেবি হবে। অনেকে নক করছেন,
কেনার জন্য, অনেকে দাম শোনার জন্য করছেন, কিন্তু অবশেষে এই ভাইয়ের ভাগ্যটা অনেক ভালো যে ভাইয়ের কাছে পাখিগুলো চলে গেল। তো মোটামুটি এদেরকে খাওয়ানো শেষ। এখন হচ্ছে আমরা বড় বক্স থেকে ছোট বক্সে দিয়ে দিলাম, এবং ছোট বক্সে দেওয়ার কারণ হচ্ছে একটাই, যাতে এদের তাপমাত্রাটা ব্যালেন্স থাকে। ছোট বক্সে যত ছোট বক্স থাকবে তত ব্যালেন্সটা ভালো থাকবে, মানে তাপমাত্রাটা, গরমটা। তার পাশাপাশি ওই ভাই হচ্ছে আমাদের সফট ফুড মিক্সটা নিয়ে নিল, আর হ্যান্ড ফিডিং মিক্সটাও আমরা দিয়ে দিলাম। যদিও আমরা এই বক্সে দিব না, কারণ এই বক্সে দিলে এদের শরীরের উপরে পড়তে পারে। শেষবারের মতন এদেরকে আদর করে দিচ্ছি। যেখানে থাকিস ভাই ভালো থাকিস, তোদের জন্য দোয়া থাকলো মন থেকে, আর যে নিল তার জন্য অনেকটা দোয়া থাকলো। তো মোটামুটি এই যে বললাম, কি বলবো আসলে, ভাষায় বুঝাইতে পারবো না শেষ মুহূর্তটা কতটা না কষ্টের লাগতেছে। তো এই ভাইয়ের কাছে যাবে, তো আমরা এই ভাইয়ের ঠিকানা সহ এটা দিয়ে দিলাম। তো ভাইয়া ওখান থেকে নিয়ে নিবে ইনশাল্লাহ বাস থেকে। তো আমরা যাচ্ছি ঠিক আমাদের রংপুরে বিএটিসি যে বাসগুলো, এই বাসগুলো পটুয়াখালীতে যায়। আমি আগে কথা বলে রাখছি পাঠানোর জন্য যে ওখান থেকে নিয়ে যাবে। তো আমরা এর আগেও কলাপাড়া, অর্থাৎ বরিশাল কলাপাড়া এই দিকে আমরা পাখি পাঠাইছিলাম এই বাসের মধ্যে। তো আমরা যাচ্ছি, কিন্তু আজকে একটা জিনিস আমার একটু সংকোচ লাগছে, যে লাস্ট মুহূর্তে যাওয়ার আগে আমরা বের হয়ে গেলাম বাসা থেকে। আর বাসা থেকে যাওয়ার পথে আজকে প্রচুর পরিমাণে ঠান্ডা, হ্যাঁ, প্রচুর পরিমাণে বলা চলে। রংপুরে আজকে ফার্স্ট টাইম ঠান্ডা নেমে গেছে। আর ওই ভাইয়ের আসলে আজকে পাঠানোর মূল কারণ, উনি চাকরিজীবী, ওনার ছুটির দিন হচ্ছে শুক্রবার। তো ওই অনুযায়ী আমরা বের হয়ে যাচ্ছি। আর যেতে যেতে আমরা এই ঠান্ডার দিনের কিছু সুন্দর মুহূর্ত, যেটাগুলো আমরা ভিডিও ধারণ করতে চাচ্ছি। আর ঠিক 5:30 বাস, আমরা 5:টায় ঠিক বের হলাম আমি বাসা থেকে। আমি একটু লেটে ইচ্ছা করে বের হলাম, যাতে পাখিগুলো খায় আর পেটের মধ্যে ওর খাবারটুকু থাকে, মানে যত দেরিতে বের হবো অতটাই ওর জন্য বেটার। আর আমি অটোর অপোজিট সাইডে বসছি, এই জন্য ভিডিওটা এরকম আসতেছে। আমি ওই সোজা সাইডে বসিনি, যাতে ওর ঠান্ডা না লাগে। বুঝতেই তো পারছেন যে আসলে ভালোবাসার জীবন, এই যে এরকম ওকে একদম বুকের মধ্যে জড়ায় নিয়ে রাখছি, যাতে কোনো রকমের ঠান্ডা না লাগে। আমি উল্টা সাইডে বসছি। আর আমার অবশেষে আমরা চলে আসলাম আরএমসির সামনে। রংপুর মেডিকেলের আরএমসির সামন থেকে বিআরটিসি বাসগুলো যায়। আর বাসে আসার পরে আমরা দেখেন কি পরিমাণে ঠান্ডা আজকে। আর আমি ওদেরকে নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখন প্রায় 5:20 বাজতে চলছে, আর 10 মিনিটের মধ্যে বাস চলে আসবে। আর আজকে সেই রকম বলা চলে যে আমি কি বলবো আসলে, একবার ভাবে মনে হচ্ছিল এরকম আবহাওয়ায় না বের হওয়াটাই মনে ভালো ছিল, কারণ এত ঠান্ডার মধ্যে পাখিগুলো যাবে। পরে আবার এসি বাস ছিল, বিআরটিসি এসি বাস, তো ওখানে ঠান্ডা লাগার সম্ভাবনা নাই। তো আমরা বিআরটিসি বাস স্ট্যান্ডে আসছি। আসার পরে আমরা বাসটার জন্য অপেক্ষা করছি। আর অপেক্ষা করতে করতে মোটামুটি বাস চলে আসলো, কিন্তু এমন এক ঘটনার শিকার হব আমি কখনো ভাবতেই পারিনি। বাস আমাদের কাছ থেকে পাখি নিলই না। অবশেষে আমরা পাখিটাকে বাসায় রিটার্ন নিয়ে আসলাম। ওই দিন আমি আর পাখি দিতে পারিনি, এটা খুবই একটা ব্যাড লাক। আর আমরা ঠিক দিতে পারিনি। এটা আমরা যে ভিডিও ফুটেজগুলো আপনাদেরকে দেখালাম, এটা বুধবারের ভিডিও ফুটেজ ছিল, বুধবারে দিতে পারিনি। তারপরে বৃহস্পতিবার রাতে আমরা বের হয়েছি, আবারও কামারপাড়া বাস স্ট্যান্ডে যাচ্ছি। এখান থেকে আসলে সাধারণত এই রংপুর থেকে নতুন একটা বাস চালু করছে, যে সাফাতুল্লাহ বাস। এই বাসের মধ্যে করে আমরা পাখিটা পাঠাবো, যে ভাইয়ের মারফতে আমরা সবসময় পাঠাই। তো আমরা সেইখানে যাচ্ছি। আর আমরা এরকম সমস্যার মধ্যে ভুগবো এরকম কোনো দিন হয় নাই, পাখি দিতে আসি আর পাখি দিতে পারিনি। তো আমরা কামারপাড়া বাস স্ট্যান্ডে আসলাম। এটা বৃহস্পতিবার রাতের কথা চলতেছে, হ্যাঁ। আর এই যে মোটামুটি কাটাকাটি শেষ, কিন্তু এখানেও এসে আমাদেরকে এমন একটা কথা শুনতে হলো যে এখানে যাত্রী পায়নি, তার কারণে ওই বাসটা আসবে না। যার কারণে আমরা আবার এই বাসটাকে টার্মিনালে ধরার জন্য যাচ্ছি ওই ভাই সহ। তো অবশেষে ওখানে যেয়ে ইনশাল্লাহ আমরা ওখান থেকে পাখিটা উঠাই দিতে পারবো। তো এত একটা বিব্রতকর অবস্থার মধ্যে দিয়েও আমরা আলহামদুলিল্লাহ আমরা রিংনেক পাখিটা পাঠাতে পারছি ওই ভাইয়ের কাছে। আর এই ভাইয়ের জন্য দোয়া থাকলো। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।